হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল এখানে আমি আমার ঘর থেকে ভিডিওটা শুরু করেছি। মানে আমার ঘর মানে হচ্ছে শ্বশুরবাড়িতে আমার যে ঘরটা সেই ঘরটা থেকেই আর কি। তো এখানে সকালবেলা মানে জানলাটা খুলে দেখলাম বাইরে বৃষ্টি পড়ছে। তাই ঘরের সব জানালা আজকে খুললে হবে না, ওই বিছার মাথার দিকের জানালা তো খোলাই যাবে না, জলঝাপটা আসবে আর কি। আর এদিকে বেশ কিছুদিন আগে মানে প্রায় 1 বছর আগে দীঘা থেকেই ছোট ছোট ময়ূর টাইপের বলতে পারো, হাঁস যে কোনো কিছুই বলতে পারো, অ্যাকচুয়ালি এগুলোকে কী বলে আমি নিজেও জানি না, ছোটো ছোটো পাখি এইগুলোকে নিয়ে এসেছিলাম। আর এগুলো আমি কাটিয়ারে নিয়ে গেছিলাম, আর ওখান থেকে গন্ডিয়া যখন ট্রান্সফার হই তখন ওখানেও নিয়ে গেছিলাম। কিন্তু পরে এখন বুঝলাম যে যেহেতু আমাদের ট্রান্সফারের জব, খুব সুন্দর করে মানে খুব কম সংখ্যক জিনিসই আমাদের কাছে রাখাটা উচিত। তাই এই জিনিসগুলো ভীষণ সূক্ষ্ম হয়, তাই এগুলোকে নিয়ে চলে এসেছি ওই আমাদের যে ঘর সেই ঘরেই সাজিয়ে রাখবো বলে। আর আমরা যখন থাকি না তখন এই ঘরটাতে আর কি মানে এই কাঠের দিকটা বিশেষ করে মা দুটো চাদর দিয়ে জড়িয়ে রেখে দেয় যাতে ধুলো না পড়ে আর কি। তো যে কারণে আমি এসে থেকেই বাপের বাড়িতে ছিলাম আর ওখানেই থাকছি আর কি। তো সেই কারণের জন্য এসে আর কি ওই চাদরটাকে খোলাও হয়নি। তো আজকে 2 দিন থাকবো বলে চাদরটাকেও এদিকে খুলে নিলাম। আর এই চাদরটাই বলতে পারো সব সময় বিছানায় পাতাই থাকে আর কি। আর আমরা আসার আগে বা মাঝে মাঝে এগুলোকে তুলে মা কেচেও দেয়। তো আজকে এখানে একটা নতুন চাদর পেতে নিচ্ছি, মাঝে মাঝেই এখন এই চাদরটা পাতি আর কি। তো ঘরের মধ্যে আমার একটু রংচঙে কালার বা একটু ডিপ কালার ভীষণ পছন্দ। তাই আমার মনে হয় যে কোনো কিছুতে একটু ডিপ কালার হলে সেটা দেখতেও ভীষণ ভালো লাগে। তাই এই অরেঞ্জ কালারের বিছানার চাদরটা আমার ভীষণ পছন্দ। তাই এটাকেই বার করে এর আগেও 2-1 বার পেতেছি, আর এবারেও আর কি ওটাকেই পেতে নিলাম। কারণ 2 দিন থাকলেও একটু বেশ ঘরটা মানে চকচক করলে বেশ সুন্দর দেখতেও লাগে বলতে পারো। আর বৃষ্টির জল ওই জানালা পর্যন্ত চলে এসেছে, কী ভালো লাগে ওখান থেকে এই বাইরের এই প্রকৃতিটা দেখতে আর কি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে। আর এদিকে এই যে চাদর আমার সারা জীবনের সঙ্গী, ওগুলোকেও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এর আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ওই ড্রেসিং টেবিলটা গুছানোর, সেদিনকার ব্লগই এটা আর কি। তো যাই হোক, ঘরটা পরিষ্কার করে খুব সুন্দর করে এদিকে দেখো গোছানো আমার হয়েই গেছে। এবার নিচে যাচ্ছি একটু চা খেতে। আর তার সাথে সাথে বাইরে যে বৃষ্টি পড়ছে সেই অপরূপ দৃশ্যটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করব বলে আর কি। তো এই যে চারিদিকে এত বৃষ্টি পড়ছে, এটা আমাদের এই পুকুর পাড়টা দিয়ে ভীষণ সুন্দর দেখতে লাগে। আর ওই যে টোটো যাচ্ছে ওই দিক দিয়ে যেতে গেলে আমার বাপের বাড়ি। আমি এর অনেক ব্লগে এর আগে বলেওছি। আর এই ভিউটা হচ্ছে আমাদের ওপর থেকে ভীষণ সুন্দর লাগে, যেমন পুকুরটা দেখতে লাগে আর নিচটাতে যখন বৃষ্টি হয় গাছগুলো ভিজে যায় তখনও কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগে আর কি। তাই তোমাদের সাথেও সেই জিনিসটাকে শেয়ার করলাম। আর এদিকে যখন বৃষ্টি পড়ছে তখন ওদিকে মা করছিল হচ্ছে মানে রেগুলারের যে নিত্য পুজো আর কি সেগুলো। তো সকালবেলা ওই চান টান করে মানে না খেয়ে দেই আর কি করে নেয়, বিশেষ করে একটু অল্প করে চা খায়, খেয়ে আর কি পুজোটা করে নেয়, তারপর সকালবেলা জল খাবার খায়। আর এখানে এলে কী হয়, প্রচুর রকমের ফুলও দেখতে পাওয়া যায়, সাদা জবা, লাল জবা, চন্দন কালারের জবা, অনেক টগর ফুল আলাদা আলাদা পাট পাট করে ভীষণ সুন্দর করে এদিকে সাজিয়ে নিয়েছে পুজো করবে বলে। বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আমিও করি আমার বাড়িতে মানে ওখানে পুজো আর কি। আর এখানে যেহেতু মাই করে সেহেতু মাই করে রোজকার পুজোটা। আর এদিকে আমি বেরিয়েছি একটু একটু মাংস আনতে, যেমন চারিদিকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে কিন্তু আবার ওই তরি তরকারি খেতে বিশেষ ভালো লাগে না, মনে হয় যে খিচুড়ি খাই আর না হলে মাংস রান্না করি। তো যাই হোক, এদিকে আমারই এক বন্ধুর এই পাশেই দোকান, আমাদের বাড়ি থেকে একদম কাছে, তো সেখান থেকেই মাংস নিয়ে এসে এদিকে দুজনে দুটো বঁটি নিয়ে বসেছি সবজি কাটতে। ওদিকে মা কাটছিল আলু আর আমি এদিকে কাটছিলাম হচ্ছে পেঁয়াজ, রসুন, এই সমস্ত কিছুগুলোকে কাটছিলাম। তো সমস্ত কিছু মানে হয়ে গেছে কাটাকুটি, এবার ওই টুকটাক হেল্প করে দিয়ে আমি যাব হচ্ছে ওপরে চান করতে। আর এদিকে একটু রসুন বেটে নিচ্ছে, কারণ আদা আগেই মা সকালবেলা বেটে রেখে দিয়েছিলো। আর আমার বিশেষ করে শিলনোড়ায় বাটাবাটি করতে ভীষণ ভালো লাগে, কারণ আমার বাড়িতে তো শিলনোড়া নেই, আমাকে ওই মিক্সি মেশিনেই পেস্ট করতে হয়। আর এই বাটা মশলার তরকারিপাতি সবাই যেন ভীষণ ভালো খেতে লাগে, ভীষণ সুন্দরও খেতে লাগে।
তো যাই হোক নিচে টুকটাক হেল্প করে দিয়ে আমি ওপরে চলে এসেছি। ওপরে আমাদের যে বেসিনটা আছে সেই বেসিনটাকে একটু পরিষ্কার করতে। এই বেসিনটা খুব একটা কাজে আমাদের লাগেই না, ওই আমরা যখন আসি তখনই ব্যবহার করি, তাও ভীষণ কম। আর দিদি জামাইবাবু যখন আসে তখন, আর সেটাও ওই বছরে বলতে পারো ওই একবারই আর কি। তো যে কারণের জন্য অল্প একটু আদ্র করে ধুলো পড়ে, মাও ক্লিন করে, যেহেতু ব্যবহার হয় না অতটা পরিষ্কার করা আমাদের ব্যাপারও থাকে না, তাই আজকে ভাবলাম যে আমি যখন আছি আমি একটুখানি পরিষ্কার করে নিই, যেহেতু আমিই ব্যবহার করব। তো ওদিকে বেসিন পরিষ্কার করে এদিকে আমার চান হয়ে গেছে। এবার নিচে যাব হচ্ছে রান্নাটা কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য। সবার হাতের রান্না কিন্তু সমান নয়, সবার হাতের রান্নার কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তাই এদিকে শাশুড়িমা যে মাংসটা রান্না করেন সেটা কিন্তু একটু অন্যরকম হয়, আমার বাবা যেভাবে মাংস রান্না করে সেটাও একটু অন্যরকম হয়। আর প্রত্যেকের মাংস রান্নার ধরন কিন্তু আলাদা আলাদা। মানে দেখা যায় 100 জনের মধ্যে 1-2 জনের রান্নার হয়তো মানে যে রান্নার যে ধরনটা সেটা কিন্তু ম্যাচ করে, বাকি কিন্তু নয়। তো এদিকে ওই কড়াই গোটা গরম মশলা তেল দিয়ে সমস্ত কিছু দিয়ে এদিকে রসুন বাটা আর মশলাটা দিয়ে দিচ্ছে। আমি এদিকে ততক্ষণ ওটাকে একটু হালকা করে ভাজাভাজি করছিলাম, আর মা ওদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিল। তো ওটা ম্যারিনেট করে রেখে দিলে মোটামুটি কাজকর্ম করতে একটু সুবিধাই হয় আর কি। তো এদিকে ওই সমস্ত কিছু দিয়ে দিচ্ছিল, আর আমি এদিকে একটুখানি হালকা পাতলা করে নাড়ানাড়ি করছিলাম। এই যে ম্যারিনেট করা পুরো মাংসটা দিয়ে দিচ্ছি, খেতে কিন্তু দারুণ হয়, একদম হালকা পাতলা ঝোল, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি যখন আসি তখন হচ্ছে আমি এটা খেতে ভীষণ ভালোবাসি, কারণ হচ্ছে আমার হাতের ওই চিকেন রান্না খেয়ে খেয়ে মোটামুটি আমার মুখটা মোটামুটি চড়া পড়ে যাওয়ার মতন অবস্থা। আর এদিকে মোটামুটি এখানে এলে তো আমাকে বিশেষ সেইভাবে কিছু রান্না বান্না করতেও হয় না, যার জন্য ভীষণ ভালোও লাগে। তো এদিকে যাই হোক মাংসটা কথা বলতে বলতে দেখো কষিয়ে মোটামুটি মানে রান্না হয়েই গেছে। আর এদিকে এবার খাবার পালা। তো চলো আজকের লাঞ্চটা করতে করতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা।